গ্রামের মেঠো রাস্তা ধরে মাথায় কলসি বালতি বয়ে হেঁটে চলেছেন মহিলারা। না, এটা রাজস্থানের ছবি নয়। এই ছবি পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ছাতনা ব্লকের গুনিয়াদা গ্রামের। 1.5 কিলোমিটার দূরে নদী থেকে প্রতিদিনের ব্যবহারের জন্য এভাবেই জল বয়ে নিয়ে আসতে হয় এখানকার বাসিন্দাদের। কোটি কোটি টাকা খরচ করে ট্যাপ বসানো হয়েছে প্রশাসনের তরফে, তাতে নিয়মিত জল আসে না। যেটুকু আসে তাও দুর্গন্ধযুক্ত। বাধ্য হয়েই নদীর জলের ওপর নির্ভরশীল বাসিন্দারা। গ্রামের টিপ কল আছে, টাইম কলছে, তাও জল আসছে না, আসছে কিন্তু খারাপ জল আসছে। ওটা মুখে নিতে গেলে গন্ধ আসছে, ভাতগুলো অনেক খারাপ হচ্ছে। তাই আমরা নদী থেকে জলটা নিয়ে যাচ্ছি। এটা কি নদী এবং কত দূরে আপনাদের গ্রাম থেকে? এটা ডাংরান্ডি বলে, 1.5 কিলোমিটার হবে। এত দূর রাস্তা থেকে আসতে হয়? হ্যাঁ স্যার, আসতে হবে, কষ্ট করে তো আসতে হবে, খেতে হবে তো। আমাদের গ্রামে যে টিউবকল আছে সেটা অনেক দুর্গন্ধ জল, সেটা আমি মুখে পান করতে পারি না। আর টাইম কল ঠিক মতো আসে না, তাই জন্য আমরা নদী থেকে জল। নদীর জলকে পরিশ্রুত বলা চলে না, রোগ ব্যাধির ভয় রয়েছে। সেই জলই পান করতে বাধ্য হচ্ছেন গুনিয়াদা গ্রামের বাসিন্দারা। হ্যাঁ স্যার, কে জানে কি কি আছে জলে, সেটা আমরা কি করে জানি? কোনো মানে পাখিগুলো মরতে পারে জলে, বা গরু ছাগল মরতে পারে, তার জন্য আমরা এই জলটাই খাই। গ্রামবাসীরা দাবি তুলছেন প্রশাসন দ্রুত পানীয় জলের সমস্যার সমাধান করুক। ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি অবশ্য গোটা বিষয়টিকে নাটক বলছেন। তখন কিন্তু ওরা জলের প্রবলেমটা বলেনি, এবং আমি গিয়ে যেটা দেখলাম ওনাদের গ্রামে, তার পরের দিনই যে ওনাদের গ্রামে 3খানা টিউবওয়েল আছে, ভালো টিউবওয়েল, জল ওখানে অ্যাভেলেবেল। ওরা কিন্তু এটা নাটক করছে, যাই বলুন আর তাই বলুন। বামফ্রন্ট 34 বছর থেকে যা অবনতি উন্নতি করেছে সে দেখতে পাচ্ছেন, তৃণমূলও সেই রাস্তাতেই হাঁটছে। তো আমরা চাই যাতে এর পরিবর্তন হোক, পরিবর্তন হয়ে পর আমাদের এই আদিবাসী এলাকায় যাতে ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া নিয়ে একাধিক প্রকল্প রয়েছে সরকারের। জল জীবন মিশনের কাজও চলছে জোর কদমে। তারপরও পানীয় জলের অধিকার থেকে বঞ্চিত ছাতনার গুনিয়াদা গ্রামের মানুষ। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, NKTV বাংলা।